আমি আজকে জনপ্রিয় ব্লগার জান্নাত বৃষ্টি আপুকে নিয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা। সবাইকে কানিজ সিম্পল লাইফে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাত বৃষ্টি আপুকে নিয়ে কিছু কথা বলবো এবং আমি আমার সকালটা কিভাবে কাটাই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে প্রথমেই সাধারণত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে যাই রান্নাঘরে গিয়ে আমি প্রথমে রান্না বসাই। মানে এক চুলায় আমি হয়তো ভাত বসাই, আর একটা চুলায় যে কোনো একটা তরকারি আমি বসিয়ে দিই। যে জিনিসটা হতে একটু সময় লাগবে সেই জিনিসটা আমি ফার্স্টে বসাই। এখানে আমি প্রথমে বসিয়ে দিলাম হচ্ছে লাউ দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। এখানে চিংড়ি মাছটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, তারপর আমি লাউগুলো এখানে দিয়ে দিব। দেন এটা সিদ্ধ হতে থাকবে, আমি ঢাকনা দিয়ে যাব, আর এদিক দিয়ে ভাত হতে থাকবে। আমি এই ফাঁকে আমার নামাজটা শেষ করে ফেলবো। তো নামাজ শেষ হতে হতে এদিকে লাউ প্রায় সিদ্ধ হয়ে যাবে। তারপরে এসে আমি বাকি প্রসেসিংটা করব, যেমন কাঁচামরিচ দিব, লবণ ঠিক আছে কিনা সেটা চেক করব। দেন আমি ধনেপাতা দিয়ে লাউটা নামিয়ে নেব। এবার আসি জান্নাত বৃষ্টি আপুর বিষয়ে। জান্নাত বৃষ্টি আপু কিন্তু অনেক বড় মাপের একজন ইউটিউবার বা ব্লগার, যেটাই বলেন না কেন। ওনাকে আমি অনেক পছন্দ করি, কারণ ওনার কিছু কিছু জিনিস আমার এত ভালো লাগে যেটা মানে বলার বাহিরে। অ্যাকচুয়ালি দেখুন, মানুষ তো দোষ গুণ মিলেই মানুষ। একজন মানুষ কখনো নির্দোষ, মানে তার কোনো দোষ থাকবে না, তার কোনো ত্রুটি থাকবে না, তার কোনো ভুল থাকবে না, এরকমটা হতে পারে না। এটা তাহলে তো ফেরেশতা হয়ে যাবে সে। একজন মানুষের ভুল ত্রুটি সবই থাকবে, অনেক কিছুই থাকবে। তবে আমি ওনার পার্সোনাল বিষয় বা ব্যক্তিগত বিষয় আমি এগুলো জানি না, বা আমি যেহেতু ওনাকে ভালোভাবে পার্সোনালি চিনি না, সেহেতু আমি ওনার পার্সোনাল বিষয় সম্পর্কে বলতে পারবো না, বা আমি জানি না। তবে ওনার ব্লগ দেখে আমি ওনাকে মানে ক্যামেরায় যতটুকু দেখি বা যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ওনার মধ্যে অনেক বড় একটা গুণ আছে। সেটা হচ্ছে কি, উনি না মানে রিলেশনশিপগুলোকে মানে খুব সুন্দরভাবে উনি মেনটেন করে। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। এই তো কথা বলতে বলতে আমার কিন্তু রান্না প্রায়, লাউ তরকারি রান্না শেষ। এদিক দিয়ে আমি আরেকটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে যে কাতল মাছ দিয়ে সিম আলু দিয়ে আমি রান্না করব। এখানে আমি কাতল মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপর আমি মশলা কষিয়ে সেখানে আমি সিমগুলো দিয়ে দেব। সিম কষানো কমপ্লিট হলে আমি তখন মাছগুলো দিয়ে ঝোল দিয়ে তারপর এই তো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেন আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে সিম তরকারিটা আমি নামিয়ে নেব। তো ডান, দুই তরকারি আমার কমপ্লিট। এখন আমার এদিকে কিন্তু আমার ভাতও এক চুলায় হয়ে গেছে। এখন আসি জান্নাত বৃষ্টি আপুর কথায়। জান্নাত বৃষ্টি আপু যখন বাংলাদেশে প্রথম ব্লগ স্টার্ট করে, তখন থেকে আমি ওনার ব্লগ দেখি। তো ওনাদের কিছু কিছু জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে বিশেষ করে ওনাদের ভাই বোনের যে একটা সুন্দর সম্পর্ক, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। যেমন ওনার ভাই তো তখন ঈদে যখন আসতো, সেজার জন্য 2 টাকার অনেক মানে দেখা গেছে 200-300 বা 500 টাকা এভাবে না দিয়ে 2 টাকার বা 10 টাকার নোট উনি একটা বান্ডিল নিয়ে আসছে ব্যাংক থেকে। যেমন এই যে বাচ্চাদেরকে ঈদের সালামি দেওয়ার জন্য যে এটা একটা টেকনিক ছিল, আমার কাছে ওনার এই টেকনিকটা খুবই ভালো লেগেছে। একজন মামা হিসেবে উনি ভাগ্নির জন্য যে মানে এভাবে চিন্তা করেছে, একটা ইউনিক একটা বিষয় আমার কাছে ভালো লেগেছে। তারপরে ভাইয়ার আরেকটা বিষয় ভালো লাগে, যে মনে করেন যে কোনো বিষয়ে বড় বোনের যে একটা পরামর্শ নেওয়া, বা বড় বোনও ভাইয়ের সাথে ফ্রিলি সব কিছু শেয়ার করা। মানে ওনাদের দুজনের মধ্যে মানে ভাই বোনের যে একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে আমার কাছে খুব ভালো লেগেছে। মানে এটা খুবই পজিটিভ একটা দিক। এদিকে কথা বলতে বলতে আমার টাকি মাছের ভর্তা করবো আমি একটু, ওইটা রেডি করছি। টাকি মাছগুলো আমি একটু টেলে নিলাম, কাঁচামরিচ রসুন আর টাকি মাছটা একটু আমি ভালো করে টেলে পাটায় পিষে তারপর আমি এটাকে ভর্তা করব। আসলে জান্নাত বৃষ্টি আপুর ভাগ্যটা ভালো, ওনার জীবনসঙ্গী অনেক ভালো একজন মানুষ, দেখে যেটা মনে হয় আর কি। আমি তো ওনাকে ক্যামেরার বাইরে চিনি না, ক্যামেরাতে যতটুকু দেখি ততটুকুতে আমার কাছে ভালো মানুষই মনে হয়েছে। কারণ মানুষ যতই ভালো সাজার ভাব করুক না কেন, তার যে আসল রূপ সেটা এত বছরে কোনো না কোনো একদিন ঠিকই বের হয়ে যেত। তো ওনার কথাবার্তায় আচরণে যেটা মনে হয়, উনি আসলেই ভালো একজন মানুষ। উনি অন্যকে রেসপেক্ট করতে জানে। যে অন্যকে রেসপেক্ট করতে জানে সে তার জীবনসঙ্গীকে অবশ্যই রেসপেক্ট করবে। অনেক দুনিয়াতে এমন অনেক যোগ্য ওয়াইফ আছে, তাদের হাজব্যান্ডরা তাদের সেই যোগ্য বিসিএস ক্যাডার, ম্যাজিস্ট্রেট, তাদেরকেও দেখা গেছে কি রেসপেক্ট করে না, তাদের মতামতকে দাম দেয় না, সম্মান করে না। তা জান্নাত আপু অবশ্যই একজন যোগ্য মানুষ, এবং ওনার ভাগ্যটাও ভালো যে ভাইয়ার মতো একজন জীবনসঙ্গী পেয়েছেন, যে পরের মেয়েকে অর্থাৎ বউকে রেসপেক্ট করতে জানে। তবে সেক্ষেত্রে আমি বলবো এটা ক্রেডিটটা অবশ্যই ভাইয়ার আম্মার উপরে যায়, কারণ ভাইয়ার মা নিশ্চয়ই ওনাকে ভালো শিক্ষা দিয়েছেন। কারণ একজন মা যদি তার সন্তানকে ভালো শিক্ষা না দেয়, সেই সন্তান কখনোই ভালো শিক্ষা পাবে না, যতই সে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করুক না কেন।
তার যে বেসিক যে একটা শিক্ষা, যে অন্যকে রেসপেক্ট করা, ওয়াইফের সাথে ভালো ব্যবহার করা, সন্তানদের সাথে সুন্দর আচরণ করা, এই বিষয়গুলো কিন্তু সে বেসিক তার ফ্যামিলি থেকে দেখে দেখে অথবা শুনে শুনেই শিখেছে। এবং তার ফ্যামিলি মেম্বাররা অনেক ভালো, কারণ বা আপুর যে দেবর বা আপুর শাশুড়ি, ওনাদের কথাবার্তা যেটা মনে হয়েছে ওনারা অনেক মিশুক প্রকৃতির। কারণ ওনারা যদি মনে হিংসা থাকতো, মিশুক না হতো, তাহলে আপু যতই ভালো হোক না কেন আপুর পিছনে কিন্তু তারা লেগেই থাকতো, সারাক্ষণ আপুর দোষ খুঁজতো। আপু যতই করুক না কেন সারাক্ষণ আপুর দোষ খুঁজতো, আপুর এটা সমস্যা সেটা সমস্যা, সারাদিন ছেলের কাছে জ্ঞান জ্ঞান প্যান প্যান করতো। এতে দেখা যেত কি ওনার সাংসারিক একটা অশান্তি হইতো, ভাইয়া এবং আপুর মধ্যে একটা ঝামেলা হতো। তা যেহেতু ওনার আম্মা এসব মেন্টালিটির না, দেখেই মনে হয় উনি এই টাইপের না। উনি বউয়ের প্রশংসা করে বা ভালোবাসে, স্নেহ করে, সেক্ষেত্রে অবশ্যই বলা যায় যে আন্টি অবশ্যই ভালো মনের একজন মানুষ। এজন্য বললাম যে আসলে আপুর ভাগ্যটাও ভালো যে এমন জীবনসঙ্গী পেয়েছে। তবে ভাইয়াকেও বলবো ভাইয়া অনেক লাকি যে আপুর মতো জীবনসঙ্গী পেয়েছে। কারণ এমন অনেক মেয়ে আছে হাজব্যান্ড ভালো থাকে, অনেক মেয়ে আছে শ্বশুরবাড়ির মানুষদেরকে দেখতে পারে না, তাদেরকে কিছু দিতে গেলেই মানে শরীরে জ্বালা ধরে যায়, এমনও অনেক জীবন মানে ওয়াইফ আছে। তবে আমি বলবো যে আল্লাহ আপনাদেরকে হয়তো দুজনকে জোড়া এমনভাবে মিলিয়েছেন যে দুজন দুজনের মন বোঝেন। আমার কাছে মনে হয়েছে যেটা এটা খুবই ভালো। অনেক সময় হয় কি কিছু মানুষকে আনন্দ থাকতে দেখলেও কিন্তু ভালো লাগে। যেমন আমার কাছে তো খুবই ভালো লাগে যখন দেখি কোনো হাজব্যান্ড ওয়াইফ রোমান্টিক কোনো মুহূর্ত দেখি, বা কোথাও ঘুরতে গেছে খুব আনন্দের সাথে চলতেছে ফিরতেছে, আমার কাছে দেখে তো খুব ভালো লাগে। নিজে ভালো থাকি বা না থাকি, বাট যখন অন্যকে দেখি ভালো আছে আমার কাছে খুবই ভালো লাগে। সেক্ষেত্রে বলা যায় আপুর আম্মু অনেক ভালো মানুষ, আর ওনার আব্বু তো অনেক ফ্রি মাইন্ডেড, দেখেই বোঝা যায়। কারণ যেভাবে বর্ষা আপুকে নিজের মেয়ের মতো দেখে বা ট্রিট করে, বা ওনার পাশে বসিয়ে খাবার খায় বা সুন্দর রিভিউ দেয় খাবারের, এগুলো দেখেই বোঝা যায় যে উনি ওনার ছেলের বউকেও নিজের সন্তানের মতোই মনে করেন। তো এটা অবশ্যই একজন ভালো মানুষের গুণ। সাধারণত পৃথিবীতে এই ধরনের মানুষ কমই থাকে, যারা পরের মেয়েকে নিজের সন্তানের মতো স্নেহ করে, ভালোবাসে, খুব কম পাওয়া যায়। তো সেগুলো আঙ্কেলকে, আন্টিকে বা আপনাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, আপনারা সবাই ভালো থাকেন। আমি রান্না করতে করতে আবার সারাকে আমি ডেকে দিয়েছিলাম যাতে ও উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপর ড্রেসটা পরে। ও এখন নিজে নিজেই ড্রেস পরতে পারে, যে কারণে দেখা যায় আমি রান্না কমপ্লিট করি, ও তখন নিজেই ড্রেস পরে নাস্তাটা করে ফেলে। এই তো তারপর আমি ওকে নিয়ে স্কুলে বের হয়ে গেলাম। স্কুলে ওকে দিয়ে আসার সময় আমাদের এখানে এই যে অনেক সুন্দর বাজার বসে, সকালে ফ্রেশ সব কিছু থাকে, এতই ভালো লাগে দেখলেই মনে কিনতে মন চায়, মানে মনে যেটা দেখি সেটাই কিনি, এরকম একটা অবস্থা। মানে সবজি, ফ্রুটস, তারপরে সব কিছু, মানে এই বাজারটাতে গেলে খালি তাকিয়ে থাকতে ইচ্ছা। এই তো সারাকে স্কুলে দিয়ে আমি চলে আসলাম হচ্ছে আমার ক্যাম্পাসে। এসে আমি সবসময় সকালে এসে আমি এই জায়গাটাতে যাই, কারণ আমার এই জায়গাটা মানে এই জায়গাটাতে আমি যখন যাই তখন আমার মনটা ভালো হয়ে যায়। এই জন্য আমি সকালে ওকে দিয়ে এসে আমি এখানে চলে যাই। এখানে সুন্দর একটা রৌদ্র থাকে খোলা আকাশের নিচে, মানে চারদিকে সবুজ গাছপালা, গ্রামের একটা যে মানে অনুভূতি সেটা মানে ফিল করা যায়, গ্রামের জিনিসটা ফিল করা যায়। আমার কাছে মানে এই জায়গাটা খুব সুন্দর লাগে। এই জন্য আমি সকালে ওকে দিয়ে প্রায় সময় এখানে চলে আসি। এই তো তারপর একটু দেখি, কারণ এখানে অনেক রকমের সবজি চাষ হয়, অনেক রকমের এই যে ধান ক্ষেত, বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ধান লাগানো হয় রিসার্চের কাজে। তো এগুলো দেখতে মানে ভালো লাগে আমার কাছে, যে কারণে আমি এই জায়গাটাতে অনেকক্ষণ থাকি, প্রায় 10টা পর্যন্ত আমি এখানে সময় দিয়ে বসি, দেখি। এভাবেই আমার সকালটা কেটে যায়। সকাল 10টা 11টা পর্যন্ত এভাবেই কেটে যায়। তারপর আমি বাচ্চাকে স্কুলে আনতে যাই 11টার দিকে। এই তো তারপর বাচ্চাকে স্কুলে নিয়ে স্কুল থেকে নিয়ে আসি। এভাবে আমার সকালটা সব প্রায় দিনই কাটে যখন স্কুল খোলা থাকে। এই তো আজকে জান্নাত আপুকে নিয়ে অনেক কিছু বললাম, আমার সকালের টাইমটা কিভাবে আমি কাটাই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জানাবেন আপনাদের জান্নাত বৃষ্টি আপুকে কেমন লাগে, এবং ওনার ব্লগ কেমন লাগে, এবং আমার ব্লগ কেমন লেগেছে সেটাও জানাবেন, কমেন্ট করবেন। আজকে জান্নাত আপুকে নিয়ে অনেক কিছুই বলে ফেললাম। আমার কাছে ভালোই লেগেছে, ওনার সম্পর্কে কথা বলাতে ভালো লেগেছে। অনেকে আছে ওনাকে হয়তো পছন্দ করেন না, যারা পছন্দ না করেন তাদের ভালো নাই লাগতে পারে, তবে একজন মানুষকে অনেকে পছন্দও করতে পারে, অপছন্দও করতে পারে। আমার ওনাকে ভালো লেগেছে তাই আমি ওনার ভালো লাগার দিকগুলো বলেছি। অনেকের কাছে খারাপ লাগবে তাই তারা খারাপ লাগাটা বলে, এটা যার যার ওপিনিয়ন। আমি আমার মতামতটা প্রকাশ করলাম। এই তো আসলে আমরা
আমার কাছে মনে হয় কি সম্পর্কগুলো দিন দিন না কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে। আর সম্পর্ক কিন্তু টিকিয়ে রাখা একজনের পক্ষে সম্ভব না। পরিবারের প্রতিটা সদস্যকেই সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে এফোর্ট দিতে হয়। হয়তো কেউ কম বা বেশি, বাট একজনই খালি এফোর্ট দিয়ে যাবে, বাকিরা কিছুই করবে না, সেক্ষেত্রে সম্পর্ক ভালো থাকে না। তাই বলবো সবাই সম্পর্ক দিকে নজর রাখুন, সম্পর্কগুলোকে সুন্দর রাখুন, কারণ সম্পর্ক নষ্ট করা নিশ্চয়ই এটা কোনো ভালো কিছু না। সবাই সম্পর্ক দিকে খেয়াল রাখুন, যত্নশীল হন, প্রত্যেকের প্রতি যত্নশীল হন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।